Hello everyone, welcome back to my new blog video. It's me সামিয়া। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি বলেন তো। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, এগুলো হলো মশলা। আসলে এই মশলাগুলো আমরা বাসায় তৈরি করি। আমরা না আর কি, আমার নানি বাসায় তৈরি করে এবং খাবার অনেক বেশি স্পাইসি এবং সুস্বাদু করার জন্য এই মশলাগুলা আমি বাসায় নানিকে বেটে দিচ্ছিলাম। নানি 1 বছর পর পর এই মশলাগুলা ব্লাইন্ডারে ব্লেন্ড করে। সারা 1 বছর পুরা খাই আমরা এই মশলাগুলা, কারণ বাজারে অনেক কিছু ভেজাল মিক্সড করে। এজন্য না রান্নার পরে কালারগুলা তরকারি তেমন একটা ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না। তাই আমার নানি অনেক সুন্দর মশলাগুলা জমা করে করে একবারে বেটে নেয় অনেক দিন খাওয়ার জন্য। সো আমি নানিকে এই কাজে হেল্প করি সব সময়। আমার আম্মুও এইভাবে মশলা ব্লেন্ড করে। সেই মশলা ব্লেন্ড করতে আমি আম্মুকেও হেল্প করি, নানিকেও হেল্প করি। সো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি অনেক প্রকার এখানে মশলা নিয়েছি। এখানে নিয়েছিলাম আমি দারচিনি, এলাচ, তারপরে এলাচ কিন্তু 2 প্রকার হয়, কালো এলাচ আর সাদা এলাচ, 2টাই নিয়েছিলাম। দেন তেজপাতা নিয়েছিলাম, লং, গোলমরিচ, জিরা, ধনিয়া সব কিছু এখানে ব্লেন্ড করে সুন্দর করে একটা বক্সে আমি রেখে দিচ্ছিলাম। নানি বলে অনেক তাড়াতাড়ি এই মশলাগুলোর ঘ্রাণ চলে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঢেকে দিচ্ছিলাম। দেখেন এখানে তেজপাতা আর দারুচিনি ছিল। আচ্ছা, দারুচিনি কি এমনি খাওয়া যায়? আমি আসলে জানি না, অনেকে কিন্তু এমনি খায়। সো এখানে আমি এগুলো সুন্দর মতো ব্লেন্ড করে নানিকে দিব এবং আমরা সারা বছর এই মশলাটা খাবো। কে কে এরকম মশলা বাসায় তৈরি করেন? যদি কেউ না তৈরি করে থাকেন অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন আপনাদের রান্নাটা কত বেশি মজা হবে, তরকারিটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে। তারপরে কি আমি এগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছিলাম, কারণ ব্লাইন্ডারে এত বেশি লোড সহ্য করে না। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্লাইন্ডারে কখনো গরম জিনিস দিবেন না। কোনো জিনিস, এই মশলাগুলো প্রথমে আমরা ভেজে নিয়ে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছিলাম, দেন ব্লাইন্ডারে দিয়েছিলাম। এভাবে আমি মশলাগুলো গুঁড়ো করেছিলাম। আর এখানে ব্লাইন্ডারে যেহেতু 3-4টা বাটি থাকে, আপনারা আলাদা আলাদা বাটিতে আলাদা আলাদা মশলা ব্লেন্ড করবেন, কারণ এক পাত্রে সব মশলা ব্লেন্ড করলে অনেক সময় পাত্রটা গরম হয়ে যায়। কারণ ব্লাইন্ডার মেশিন একটা ইলেকট্রিক জিনিস, অনেক সময় এটা গরম হয়ে যায় এবং কয়েলটা জ্বলে যায়। সো আপনারা ট্রাই করবেন অন্য ভাড়ায় এগুলো নেওয়ার জন্য। তারপরে আমি সুন্দরভাবে ব্লেন্ডারের মেশিনের সুইচটা দিয়ে সুন্দরভাবে এরকম মশলাগুলো ব্লেন্ড করে একের পর এক নামিয়ে নিয়ে সুন্দরভাবে মিশ্রণ করছিলাম। দেখেন দারুচিনির কালারটা কি সুন্দর না, একদম টিকটিকা খয়েরি কালারের মতো হয়, মানে এটা মাটি কালারও বলে। তারপরে আমরা সব সময় এইভাবে মশলা ব্লেন্ড করে রাখি। আর কুরবানির আগে আগে তারপরে আমরা সুন্দরভাবে এই মশলাগুলো দেখেন আমি মিক্সড করে নিচ্ছি। এক একটার এক এক রকম কিন্তু কালার হয়। তেজপাতার যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম এটা হোয়াইট কালার হয়েছিল, অ্যান্ড দারুচিনি যেটা ব্লেন্ড করেছিলাম এটা একটু কালচে কালার হয়েছিল। সো এগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিই। এরপর নানি আমাকে একটা করে ভাজিয়ে দিচ্ছিল, আমি সুন্দর মতো সেগুলোকে রেস্টে দিয়ে ঠান্ডা করে তারপরে ব্লাইন্ডার মেশিনে মিক্সড করছিলাম। এভাবে আমরা বাসায় এই কয়টা উপকরণ দিয়ে মশলাটা তৈরি করি। আপনাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে মশলার যেভাবে আমি মশলাটা তৈরি করি এই প্রসেসটা দেখাবো। সো আজকে এই প্রসেসটা দেখাই দিলাম। এখানে আমি জিরা নিয়েছিলাম, ফাইনালি জিরাটাও আমার গুঁড়া হয়ে গেল। তারপরে আর কি এভাবে আমরা সব সময় মশলা গুঁড়া করে খাই, কারণ বাইরে অনেক ভেজাল মশলা। এখন এই ভেজাল থেকে দূরে থাকার জন্য আমরা বাসায় নিজে নিজে এভাবে মশলা করে খেতে পারি, তাতে আমাদের একটু মনের সন্দেহটা দূর হবে। তো আপনারা কে কে এভাবে মশলা ব্লেন্ড করেন বলবেন।
দেখেন এখানে সাদা এলাচ আর কালো এলাচটা আমি দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করবেন না, এটা দেওয়ার পর ব্লাইন্ডারে যে কি পরিমাণ শব্দ হচ্ছিল, মানে পাশের বাসার লোক যদি ঘুমিয়ে থাকে তারা উঠে পড়বে এমন শব্দ। সো কী করার, আমি কিন্তু একটু দুপুরে করেছিলাম যদি কারো প্রবলেম না হয়, কারণ নাইটে করলে অনেক মানুষের প্রবলেম হয়। দেখেন আমরা কত পরিমাণে মশলাটা নিয়েছিলাম, আসলে এইগুলো মশলার বাইরে প্রচুর দাম। এদিকে আমার নানুমণি ধনিয়া ভাজছিল, আমি একটু হেল্প করছিলাম, কারণ আমার ওগুলো মশলা বাটা হয়ে গিয়েছে। এখন এই ধনিয়াটা বাটা হয়ে গেলেই শেষ আমার কাজ। তো এভাবে মশলা আপনারাও বাসায় গুঁড়া করবেন আর আমাকে জানাবেন আপনাদের মশলার কালার এবং ঘ্রাণটা কেমন হয়েছে। এই ধনিয়া ভাজাতে যে কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম, আমি আপনাদেরকে এইভাবে বলে প্রকাশ করতে পারছিলাম। দেখেন আমার নানি মশলাগুলো এভাবে সুন্দর মতো জমা করে রেখে দেয় ভাজার জন্য। সো আপনারা এই নিয়মটা শিখে রাখেন, আপনাদের অনেক কাজে আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।